সম্প্রতি আমি আসানসোল আশ্রমে গেছিলাম। ওখানে কয়েকটি গ্রামে অনেক শিশুদের পড়ানোর জন্য রামকৃষ্ণ মিশন সেল কোম্পানির সহায়তায় প্রায় 30টি ভিলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তারা গদাধর অভ্যুদয় প্রকল্প মতন একটা সমরত হয়ে থাকে। প্রত্যেক দিন 6টা থেকে 9টা পর্যন্ত ওদের ক্লাস হয়ে থাকে। পরবর্তীকালে ক্লাসের বাচ্চারা শোনা যায় যে প্রথম থেকে যারা পড়েছেন তারা ভালো রেজাল্ট করেই পাস করছে। তার ওই একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরছে। ভুলে না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো। সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের প্রবল, আমার বার্ধক্যে বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বড় দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমার মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো। সবাই হাজার বিবেকানন্দ সুরে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী নেতা
6:30 মধ্যে ঘন্টা পড়বে, প্রার্থনা শুরু হয়ে যাবে 6টা 20। আর বাসে যারা যারা যেমন যেমন আসেন, বাসের যে স্যাররা মাস্টারমশাই আছেন তাদের কাছ থেকে টাইমটা জেনে নেবেন। স্বামীজির কথা বারবার মনে হচ্ছে। বলছেন, হে ভাবি সংস্কারগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি এই সব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয়, সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরূপ হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝো, স্বদেশী তৈশী হবার প্রথম ধাপে মাত্র পদার্পণ করেছ। আর মা বলছেন, যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। আর ঠাকুর বলছেন, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের মাধ্যমেই সবাইকে পাওয়া যায়। আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বরকে, তাই তিনি বারবার বলছেন, সকলকে অনুরোধ করছেন, ঈশ্বর লাভই মানুষ্য জীবনের উদ্দেশ্য। চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। সংসার করো না কেন, তাতে দোষ নেই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বর। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য বেকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরের চিত্তে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। আজ আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কচি কাচাদের মধ্যে সেই শিক্ষার বিস্তার তুলে ধরছে রামকৃষ্ণ মিশন আসানসোলের মাধ্যমে। এবং সেই কচি কাচারাই পরবর্তীকালে স্বামীজির ভাষায় যে যুবকদের উপর ছেড়ে দিতে হবে। আমরা যদি যুবকদের শিক্ষিত করতে পারি, তারাই সব কাজ করবে। আজ তাদের এই অনুষ্ঠান থেকে মন আনন্দে ভরে উঠবে, আপনাদেরও আমাদেরও। তাই তাদের কথা ভেবেই তারা কি করতে পারছে এবং রামকৃষ্ণ মিশন কি করছে চোখের সামনে দেখতে পাবেন। ধন্যবাদ।